বাংলার প্রখ্যাত গায়িকা পালাকার শিরিন দেওয়ান উনি শিষ্য পক্ষে আলোচনা করলেন, গান রাখলেন, প্রশ্ন করলেন। আমি অধমকে গুরু পক্ষ বলতে বলা হয়েছে। মূলত পক্ষে গুরু হচ্ছে হযরত দয়াল বাবা আনসার আলী পাগলা গুরু আপনারা। আমি আপনাদের কথাগুলি আমার মুখ দিয়ে যথা উপস্থাপন করার চেষ্টা করব। এর মাঝে আমার ভুল ত্রুটি হতে পারে, বটে স্বাভাবিক। নিজ গুণী সাধুগুরু বৈষ্ণব জ্ঞানী গুণীজন যারা আছেন সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবারে পালা নিয়ে প্রশ্ন করলেন আমার কাছে, কেন আমি অধগামী? বলো গুরু, আমার এই অবস্থা কেন, আমি অধগামী কেমন? অর্থাৎ আমি গুরু ভজন করতে, বাবা এটা ঠিক ছিল, বারে বারে ধরো কেন বাবা? ও বাবা এটা দাও না, আমি আস্তে আস্তে ঠিক করো। শোনো, যখন একবার হয়ে যাবে না, বারে বারে ধরো না। তুমি বারে বারে ধরলে একবার নষ্ট হবে। এখন ঠিক আছে, হ্যাঁ, আর ধরো না বাবু। অনেক ভালো, অনেক ভালো ভাই, ভালো ভালো। রিপুর বসে আমি মজে আছি, আমার ইন্দ্রিয় শক্তিগুলি আমার বাধ্য থাকে না। আমার যে কাম যাতনা, সেই যাতনা আমি কিভাবে এটাকে সাধন করতে নিয়ে সাধন করতে পারি, এটার বিষয়টা কি? জামাদার এই বিষয়টা একটু বলবেন। আমার কাছে বললেন পঞ্চ নফসের মধ্যে ব্যাপারগুলি কি, যতটুকু সম্ভব বলার চেষ্টা করবো। দোয়া চাই, দয়া চাই আপনাদের। ছোট্ট একটি গান আগে রাখি, গানের মাঝে কিছুটা মীমাংসা আছে, সাধকের গান। তারপর যতটুকু না বললে চলে না, ততটুকু বলবো। ধন্যবাদ আপনাদের। হলে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তো হয় তীরে কার সমনি মনরে জ্ঞান দিয়ে মন রাখো, আরে রাখো রে সংশোধনে মনটাকে, রাখো রে মনকে, রাখো রে সংশোধনে মন, জ্ঞান দিয়ে মন রাখো। তার হলে যার হয় তার ৭-৮ ৯ই হয়, আর যার হয় না ৭০-৮০ হয় না। আমাদের বাংলাদেশে একজন সুফি সাধকের আবির্ভাব চট্টগ্রামে হয়েছিল, নাম তার বায়েজিদ বোস্তামী। এই বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি, তিনি একেবারে ছোট, ৬-৭ বছর বয়স। মা বলেছে কি, বাবা আমার শরীরটা বেশি ভালো না, আমি বিছনা থেকে উঠতে পারি না, তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। মায়ের জন্য পানি আনতে গিয়ে দেখে কলসের মধ্যে পানি নেই। পানি আনার জন্য একটু দূরে চলে গেছে, একটা কূপের কাছে গিয়ে দেখে কূপের মধ্যে পানি, ওখান থেকে কলসের মধ্যে পানি ভরে বাড়িতে নিয়ে আসছে। আসার পরে এসে দেখে সে মা ঘুম এসে গেছে। বায়েজিদ মনে মনে চিন্তা করে, মা ঘুম এসেছে, আমিও যদি ঘুম এসে যাই, মা যদি পানি চায়, পানি পাবে কোথায়? মা তো বিছনা থেকে উঠতে পারে না। মা যতক্ষণ না উঠে আমি ততক্ষণ পানি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো। মা যখন উঠবে, উঠেই যেন দেখে আমি পানি নিয়ে উপস্থিত। মা সারা রাত ঘুম এসেছে, ফজরে আজান করেছে, আল্লাহু আকবার। মা চোখ মেলেছে, মেলে তাকিয়ে দেখে
তার সন্তান পানির গ্লাস হাতে নিয়ে শিওরের পাশে দাঁড়িয়ে আছে। মা জিজ্ঞেস করে, বায়েজিদ ঘুমাসো নাই? বলে না মা। কেন? বলে তুমি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলে, আমি দেখি কি কলসের মধ্যে পানি নেই, আমি দূর থেকে পানি আনতে আনতে তুমি ঘুম এসে গেছো, তাই মা সারা রাত্র তোমার জন্য আমি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছি। মাকে পানি খাবো পরে, তুমি আমার বুকের মধ্যে আসো। মা বুকের মধ্যে জড়ায় ধরে বলছে, আল্লাহ আমার এই 7 বছরের সন্তান, শিশু সন্তান, সে আমার জন্য পানির গ্লাস হাতে নিয়ে সারা রাত্র দাঁড়িয়েছিল, তারপরে আমি 2 হাত তুলে বলি, আল্লাহ আমার এই সন্তানকে তুমি আউলিয়া খাতার মধ্যে নাম দিয়ে দিও। সুবহানাল্লাহ। কোন জীবনে একটু বয়স কম বেশি হতে পারে, মায়ের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছে, বায়েজিদ বোস্তামি হয়ে গেছে আউলিয়া। 7 বছর বয়সে হয়েছে, শুধু 1 গ্লাস পানি নিয়ে অঙ্কুরে হয়েছে। ও বাবা, যদি তোমার অঙ্কুরে না হয় তাহলে তুমি অনেক দূর পর্যন্ত যাবে, কখনই তোমার হবে না। তাই সাধক তার গানে বলেন, বলে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তো, ভয় কি রে কার সমনি, জ্ঞান দিয়ে মনটাকে রাখো, রাখো সংশোধনী। গুরুতত্ত্ব সত্যময় হয়েছে না, সত্যময় হয়েছে না, গুরুতত্ত্ব সত্যময় হয়েছে যা, সে ছাড়িয়া সত্যের সঙ্গ ফিরে গেছে মন মাতঙ্গ, গুরুময় অঙ্গ হইয়া গেছে, সত্যময় হয়েছে যাচ্ছে, ছাড়িয়া সত্যের সঙ্গ ফিরে গেছে মন মাতঙ্গ, গুরুময় অঙ্গ হইয়া গেছে তার সে। ও শিরিন কান্তরঙ্গে হয়ে গেছে নির্বিকার, কান্তরঙ্গে হয়ে গেছে নির্বিকার, পাগলারে করে কান্দারি, প্রেম তরঙ্গে দিচ্ছে পারি, দেখো গুরুকে করে কান্দারি, প্রেম তরঙ্গে দিচ্ছে পারি, গুরুকে করে কান্দারি, সে প্রেম তরঙ্গে দিচ্ছে পারি, হয়ে গেছে মনে ব্যাপারি, সজ্ঞানে শুভাবনে, অখণ্ডকে করে নিয়েছে অধিকার, করে নিয়েছে অধিকার, কামিনীর পরিচয় হইয়া গেছে যাচ্ছে, সাধক দেশ করিয়া তন্ন, এই খণ্ড ভাণ্ড করে পূর্ণ, অখণ্ডকে করে নিয়েছে অধিকার, সর্বদাই স্বাধীন দেশে বসতিতা, সর্বদাই স্বাধীন দেশে বসতিতা, এই সিদ্ধির দেশের পারাবারে আত্মশক্তি অর্জন করে, সিদ্ধির দেশের পারাবারে আত্মশক্তি অর্জন করে, সিদ্ধির দেশের পারাবারে আত্মশক্তি অর্জন করে, গুরু শিষ্য মিললে পরে কাজ ক্রিয়ার সাধন, শিষ্য মিললে পরে কাজ ক্রিয়ার সাধনে, বন্দে জ্ঞান দিয়া মন রাখো রে, রাখো রে গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন, গুরু শিষ্যের তেমনি ভাবে হয় মিলন, শিষ্য তেমনি ভাবে হয় মিলন,
নিমিষে রয় মাখো গুরু ভক্তের তেমনি ভাবে হয় মিলন, যেমন পানিতে চিনি মিশিলে তা ধরা যায় না মুখে না দিলে, দুধের ভিতর তেমনি মিশে রয় মাখো রসিকে পাইলে করে আস্বাদন। আনসার আলী পাগলের মতো পাইলে করে সে আস্বাদন। যদি কারো ভাগ্যের ঘটে ঘটা দিলেই মাখো মুখে, যদি কারো ভাগ্যে ঘটে ঘটা দিলে মাখো মুখে, যদি কারো ভাগ্যে ঘটে ঘটা দিলে মাখো মুখে দেওয়ান সত্যমের ঘটে নাই মোটে দয়াল কালীর চাঁদনি রে। যারা ভক্ত আসে গান যেইভাবে বসে শুনছেন গীতার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। গুরু আর ভক্তে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে মুসলমানে আল্লাহ। প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে ধন্যবাদ পূর্ণবতী ধন্যবাদ তারে আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি অল্প কথায় কথা বলি করব বিশ্লেষণ, যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, সবার মাঝে তাহার কথা কর্ম করতো না, আমার কাছে জিজ্ঞেস করে কেন অধগামী এই কথা দয়াল গুরু বলে যাও না তুমি। দশ ইন্দ্রিয় বিভিন্ন ভাবে চলাফেরা করে কেমন করে বাধ্য করবো দুনিয়ার ভিতরে, কাম যাতনায় উঠে আমার সাধনটা তার কি, এই কথা জিজ্ঞেস করে শোনেন না বসি, যেইভাবে জিজ্ঞাসা করে গুরু তুমি থাকতে আমার এই অবস্থা কেন? গুরু পরীক্ষা করছে। গুরু বলে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তারপরেও যদি করে আমার আশ, আমি করি তার দাসের দাস। তারপরেও যদি করে আস, আমি করি তার জঙ্গল বাস। তারপরেও যদি আমার আশ না ছাড়ে, আমি নিজেই গুরু তার চরণ দাস হয়ে যাই। এই পর্যন্ত আপনাকে যেতে হবে, পথ বড় কঠিন। এই ছেলে, এই পাতন তোমাকে কঠিন সাধন মার্গে অনেক দূর পর্যন্ত যেতে হবে। স্কুলে লেখাপড়ার সময় পরীক্ষা আছে না? টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তারপরে তো পাশ করি। ফাইনাল পরীক্ষায়
আবার জিপিএ 5 পায়। তাই গুরু তুমি কি কাম ক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য হস্তপদ চক্ষু কর্ণ কর্ম নাসিকাদি পরিঙ্গ উচ্চ ইন্দ্রিয় শক্তি দিয়ে পরীক্ষা করতেছে তুমি কোন দিকে যাও। এটা গুরু পরীক্ষায় আমার কথা নাও, তুমি কোন দিকে যাও। গুরু পরীক্ষা, যদি পরীক্ষা উত্তীর্ণ হতে পারো তাহলে গুরু দয়া, তুমি তো আজকে ভক্ত, তুমি একসময় গুরু হয়ে যাবে। প্রমোশন হয় না? গুরু যদি দেখে যে আমার এই ভক্তের ব্যবহার আচার, সে আমার থেকে কিছু নিয়েছে, গুরু কি করে? গুরু খেলাপতি দিয়ে দেয়। এই ভাই কই যান? না আইতে শিখে করে দেন, গাড়ি আরম্ভ বলেনি আপনার কাছে দান আর আহেন বলে দেন, এক করে যাবো সবাই। না আমি সমস্যা নাই তো, না না ঠিক আছে।